আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আমি আমার কাজের জন্য বের হয়েছিলাম, কিন্তু যাত্রাপথে আমি এমন একটা জিনিস দেখলাম, মানে যেটা দেখার পরে আমি এক কথায় বলতে পারেন যে আমি মুগ্ধ হয়ে গেছি। আসেন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছেন আপনারা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি অবশ্যই ভালো আছি। ভাইজান আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সজীব ইসলাম। সজীব ইসলাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজীব ইসলাম। রাজীব ইসলাম। সজীব এবং রাজীব এরা দুই ভাই, মানে আপন যমজ দুই ভাই। কে বড় যদি একটু বলতেন। আমি বড় ভাইয়া। আচ্ছা, সজীব ভাই বড়। হ্যাঁ, সজীব ভাই হচ্ছে বড় ভাই এবং রাজীব ভাই হচ্ছে ছোট ভাই। একটা কথা বলি, আমি যখন আমার কাজে বের হয়েছি, ওরা সাইকেলটা দিয়ে আসতেছিল, দেখাও তো সাইকেলটা। মানে এই সাইকেল দিয়ে ওরা যাইতেছিল, তখন রাস্তায় হঠাৎ দেখা, মানে ওদের যে একটা সম্পর্ক আমি দেখলাম, এটা সচরাচর অন্য কোনো জায়গায় দেখি নাই। তাদের ভিতরে কতটা মিল আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন দুইজনের শার্টও কিন্তু একরকম, প্যান্টটাও একরকম, এমনকি পায়ের যে জুতাগুলা এগুলোও একরকম। এই যে একটা ভালোবাসার টান বা ভালোবাসার কাজ, এটা সবার মধ্যে নাই। আপনারা কিন্তু চাইলেই তো দুইজনে ভিন্ন ভিন্ন পোশাক ব্যবহার করতে পারেন, কিন্তু না। হ্যাঁ, না, চাইলেও পারেন না। না। ভাই আপনি যদি চান যে অন্য কালারের একটা শার্ট পরবেন, পরতে পারেন না। না, এটা ছোট থেকে আমরা এক কালার সবসময় সব সময় এটা আপনারা প্রতিজ্ঞাবদ্ধ যে যখন যা কিছু করবেন সব একত্রিত। জি একত্রিত। ভাই ওদের কাছে আমরা হাইরা গেছি, ঠিক আছে, ওদের কাছে আমরা হাইরা গেছি। এই যে ওরা প্রতিজ্ঞাবদ্ধ যা করবে একসাথে, এই দুই ভাই এতটাই ঘনিষ্ঠ বা এতটাই হচ্ছে যে ফ্রেন্ডলি, এরকম হচ্ছে আপনি অন্য জায়গায় দেখবেন যে এরকম ভাইদের সম্পর্ক নাই বা এরকম মিল নাই। ভাই এখন যদি আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করতাম, উত্তর দিবেন? জি বলেন। আচ্ছা, এই যে আপনারা তো লেখাপড়া করছেন মোটামুটি। লেখাপড়া করছি। আচ্ছা, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন? আমি এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন। ভাই আপনি? আমি এসএসসি পরীক্ষা দিছি। দুইজনে একই ক্লাসে? হ্যাঁ। আচ্ছা, হচ্ছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কি কলেজে ভর্তি হন নাই? না, আমি ঢাকা চাকরি করি। আচ্ছা, আর ভাই আপনি কি করেন? আমিও চাকরি করি ঢাকা। দুজনে হ্যাঁ। একই জায়গায়? হ্যাঁ। ও মাই গড! আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, দুইজনে একসাথে ছোট থেকে বড় হয়েছে, চলাফেরা একসাথে, লেখাপড়া একসাথে, এখন কর্মসংস্থান যেখানে চাকরি করে সেখানেও একসাথে। সচরাচর এরকম দেখা যায় কিনা আপনারা এই জিনিসটা একটু চিন্তা করুন। ভাই এই যে উনি তো আপনার ছোট ভাই? জি ছোট ভাই। আচ্ছা, এই ভাইয়ের সাথে আপনার সম্পর্ক সব সময় আমরা তো দেখতেছি ভালো, আপনার কি মনে হয় যে সম্পর্ক সবসময় ভালো কিনা? হ্যাঁ ভালোই। কোনো সময় ঝগড়াঝাটি হয়? না না, ঝগড়া হয় না। ঝগড়া হয় না ভাই? সত্য বলতেছে? হ্যাঁ সত্য, ঝগড়া দুইজনের কখনোই ঝগড়াঝাটি হয় না? আচ্ছা ভাই, আপনি যে ঢাকা চাকরি করেন, ওইখান থেকে বাড়িতে আসছেন ছুটিতে? জি ছুটিতে আসছি। আচ্ছা, কতদিন ছুটিতে? আমি আসছি 10 দিনের ছুটিতে। আচ্ছা, দুইজনে একত্রিত আবার তো চলে যাবেন? হ্যাঁ চলে যাব। বিয়ে টিয়ে তো করেন নাই? হ্যাঁ না ভাইয়া, এখনো বিয়ে শাদী। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ফ্রেন্ডলি, হ্যাঁ একটা কথা বলে। জি বলুন। ভাই আপনারা কি বিয়েটাও কি একই বাড়িতে জমজ বোন থেকে করার পরিকল্পনা করছেন কিনা? সত্য করে বলবেন। পরিকল্পনা আছে এরকম। আরেকটা বিগ নিউজ, আশ্চর্য হয়ে যাওয়ার মতো বিষয়টা, আপনারা বুঝতেছেন কিনা, আপন ভাই কিন্তু এরা দুইজন, বিয়েটাও জমজ দুইটা মেয়েকে করার সিদ্ধান্ত আছে। ভাই এই যে আপনাদেরকে যে এই যে সময়টুকু নষ্ট করলাম, এতে আপনাদের কি কোনো মন খারাপ হয়েছে? না না, মন খারাপ হবে না। হ্যাঁ? না না, মন খারাপ না। মন খারাপ না? না, মন খারাপ না। আচ্ছা ভাই, আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা সারা জীবন যেন এরকম একসাথে চলতে পারেন। ঠিক আছে। দেখা যাচ্ছে যে বিয়ের পরে মেয়েরা বা হচ্ছে যে বউ যেটাকে বলে, তারা আসার পরে কিন্তু ভাই ভাইদের সাথে এরকম সম্পর্ক থাকে না, অ্যাকচুয়ালি এটা নষ্ট হয়ে যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য সারা জীবন খেয়াল করবেন, এটা যেন কখনো না করতে পারে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম। ধন্যবাদ।